যখন পেটে চলে যাবে পেট স্ট্রাইক করবে নাকি আরে ভাই তুমি আমাকে ডিম প্রোটিন কেন দিলে না। তাই কিচেন গুলো হবে অল্টারনেটিভ হবে, ওখানেও মানুষই কাজ করবে, লোকাল মানুষই কাজ করবে। আমাদের যত কিচেন রয়েছে ওটা 5 স্টার রেটেড কিচেন রয়েছে। আমাদের এক একটা কিচেনে 1 লাখ বাচ্চাদের জন্য রান্না হয়। গত কয়েক বছরে মিড ডে মিল নিয়ে বারবার অভিযোগ উঠেছে, খাদ্য গুণের মান নিয়ে, এমনকি বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে মিড ডে মিলের ক্ষেত্রে। বাজেটে মিড ডে মিলকে বাড়তি গুরুত্ব দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার, এবং এবারের মিড ডে মিলে একটা অভিনব বিষয় আনা হয়েছে। কলকাতার যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। আমরা এই মুহূর্তে আছি ইসকনের রাধারমন দাসের সঙ্গে। কলকাতার স্কুলগুলোর যে পাইলট প্রজেক্ট যেটা তৈরি করা হয়েছে মিড ডে মিল নিয়ে, সেখানে খাওয়ার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। বিষয়টা কি হতে চলেছে? আপনারা জানেন কি ইসকন থ্রু আমাদের মিড ডে মিল উইং রয়েছে অনামৃত ফাউন্ডেশন। 2004 সাল থেকে পুরো ভারতে মিড ডে মিল আমরা সেবা করি। প্রায় 12 লক্ষ বাচ্চাদেরকে মিড ডে মিল এই মুহূর্তে 8টা রাজ্যে আর 21টা শহরে অলরেডি অনামৃত ফাউন্ডেশন করছে। কলকাতাতেও মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি এটা অ্যানাউন্স করেছেন কি ইসকনকে, অনামৃত ফাউন্ডেশনকে এই দায়িত্বটা দেওয়া হবে। এটা আমরা অনেক ধন্যবাদ সাধুবাদ জানাই। আপনারা জানেন কি কলকাতা হচ্ছে শিলা প্রভুপাদ, আমাদের ইসকন ফাউন্ডার আচার্য, ওনার জন্মস্থলী, বার্থ প্লেসও হচ্ছে। প্রভুপাদ উনি একজন বাঙালি ছিলেন। প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু শিক্ষাকে ইসকন যেটা হচ্ছে আমরা গৌড়ীয় সম্প্রদায় চৈতন্য মহাপ্রভুর বাণীটা আমরা ফলো করি। এই বছর আমরা 60 বছর পূর্তি করছি ইসকনের স্থাপনার। আর এই বছরে এই কলকাতাতে আবার ওই দায়িত্বটা পাওয়াটা উই আর ভেরি গ্রেটফুল টু দ্য চিফ মিনিস্টার। ইসকনের এই যে কলকাতার স্কুলগুলোকে খাওয়ানোর দায়িত্ব, মোটামুটি কত স্কুল বা কত বাচ্চার দায়িত্ব নিতে হচ্ছে? এটা অ্যাকচুয়ালি আমাদের টিম আসবে অনামৃত ফাউন্ডেশন, ওটা গভর্নমেন্টস সঙ্গে কথা বলে কি কত স্কুল আছে এসব ডিটেল আমরা জানতে পারবো। এখন তো প্রথম অ্যানাউন্স হয়েছে, তো তারপরে আমাদের অনামৃত ফাউন্ডেশনের যে টিম ওরা কিচেন লোকেশন এসব উপরে কাজ শুরু করবে। আমরা এটা আশা করি কি অনেক তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে। তার মানে ইমিডিয়েটলি শুরু হচ্ছে না, এটা শুরু হতে হতে মোটামুটি কতদিন? একটু সময় লাগবে, কেন কি আমাদের যে কিচেনটা ওটা খুব হাইটেক কিচেন হয়। আমরা পুরো কিচেনে অটোমেশন ব্যবহার করি। কিছু হ্যান্ড যে কন্ট্যাক্ট আছে ও তো যত মিনিমাম হলে ওটাই আমরা ধ্যানটা বাজিয়ে রাখি কি কত মিনিমাম হ্যান্ড কন্ট্যাক্ট করে সবকিছু অটোমেশন করা যায়। আমাদের এক একটা কিচেনে 1 লাখ বাচ্চাদের জন্য রান্না হয়, সবকিছু অটোমেটিক থাকে। তো ওটা যে টিমটা আসবে ওরা জায়গা এটা সব দেখে ওরা ক্যালকুলেট করে বলবে কি কত দিনে আমরা শুরু করবো। অর্থাৎ আপনাদের কিচেন বেসিক্যালি মেশিন নির্ভর। সেক্ষেত্রে এতদিন যারা মিড ডে মিলে রান্না করছিলেন, যারা কাজ করছিলেন, বহু জায়গায় তো শহরের বহু জায়গায় রান্না হতো, তো সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ নিয়ে কি আপনারা কিছু ভাবছেন? অফকোর্স যেটা এই কিচেন গুলো হবে অল্টারনেটিভ হবে, ওখানেও মানুষই কাজ করবে, লোকাল মানুষই কাজ করবে, তো ওটা তো লাগবেই। কিন্তু এটা হতে পারে কেন কি আমাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, একটা দক্ষতা রিকোয়ার্ড, কেন কি বয়লারে রান্না হয়। সেই জন্য আমরা ও ক্লিননেসটা আমরা মেনটেন করতে পারি। আমাদের যত কিচেন রয়েছে ওটা 5 স্টার রেটেড কিচেন রয়েছে, তো ওই হিসাবে একটা স্ট্যান্ডার্ড পালন করা হয়। তো যারা ওটা জিনিসটা শিখে নেবেন তাহলে অফকোর্স ওরা ইন্ডাক্ট করা যাবে। অর্থাৎ যারা এখন কাজ করছেন তাদের আলাদা করে ট্রেনিং দেওয়া হবে? এটা আমরা মতলব যখন কিচেনটা রেডি হয়ে যাবে আমরা এটা দেখবো কি অনেকগুলো ড্রাইভার লাগবে, যেরকম ওখান থেকে সেন্ট্রাল কিচেন থেকে স্কুলে যেতে হবে। হতে পারে যে যেটা স্কোপ ছিল কাজের ওটা একটু এদিকে ওদিকে হবে, তো যে দক্ষ হবে, যে আমাদের স্ট্যান্ডার্ড পালন করতে পারবে, অফকোর্স ওটা বিচার করা হবে। মেনু নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? মেনু কি হতে পারে? মেনু আমাদের যে মেনুটা হয় ওটা একটা ডায়েটিশিয়ান ওরা রেডি করে দেয়। লোকাল যেটা টেস্ট বার্ড আছে ওটা আমরা খেয়াল রেখেই করি, যেরকম হরিয়ানা দিল্লি রিজনে
রুটি পুরিটাও ওরা পছন্দ করে, তো আমরা রুটি পুরিও দেই ভাতের সঙ্গে, খিচুড়ির সঙ্গে। প্রত্যেক দিনের আলাদা মেনু থাকে। মহারাষ্ট্রে আমরা ইডলি সাম্বরও দিই, না হলে রাইস সাম্বরও দেওয়া হয়। কিন্তু এটা প্রত্যেক দিন মেনুটা চেঞ্জ হয়। আর এটা মেইন আমাদের ফোকাস থাকে কি যে প্রোটিনের মাত্রা, ভিটামিনের মাত্রা যত রিকোয়ার্ড রয়েছে বাচ্চাদের জন্য, ওটা সম্পূর্ণভাবে ও খাওয়াতে থাকে। সেক্ষেত্রে এখানে কি রাইস বেসড হতে চলেছে? অফকোর্স রাইস বেসড এখানে হবে, তো রাইস বেসড হবে অফকোর্স। একটা কথা উঠছে, যেহেতু ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা সবাই জানি ইসকন মানে নিরামিষ খাওয়া দাওয়া, তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত মিড ডে মিলে ডিম দেওয়া হতো। অনেকেই বলছেন যে এখন আর বাচ্চারা নিরামিষ খেতে হবে, বাচ্চাদের আমিষ পাবে না স্কুলে, কি বলবেন এটা? মেইন জিনিস হচ্ছে প্রোটিন আর যে ভিটামিন, খাবার যে পৌষ্টিকতা, ওটা আমরা ভাবি কি যদি ওটা মেনটেন করা যায়, তো আই থিঙ্ক উই আর ডুইং জাস্টিস। তো আমরা ওটা ফোকাস করব। অ্যাকচুয়ালি আমরা কি করতে পারবো আমাদের নিয়ম অনুযায়ী, দিস হোয়াট উই ক্যান গিভ। কিন্তু ইসকনকে লোক অ্যাপ্রিসিয়েট করে কি আমাদের যে ক্লিননেসের যে স্ট্যান্ডার্ড রয়েছে, প্লাস যে ফুডের যেটা গুণবত্তা রয়েছে, আপনি ডিম থেকে প্রোটিন পান, না হলে আপনি পনির থেকে, না হলে রাজমা থেকে পান, আমার মনে হয় না কি এটা কিছু অনেক বিতর্কের জায়গা। কেন? অফকোর্স যখন পেটে চলে যাবে, পেট স্ট্রাইক করবে নাকি, আরে ভাই তুমি আমাকে ডিম প্রোটিন কেন দিলে না, আমি স্ট্রাইকে চলে যাচ্ছি, কেন তুমি পনির প্রোটিন দিয়েছে। পেটে গিয়ে সবকিছু ওই রকমই গলে। ও মেইন জিনিস আছে প্রোটিনটা, ইন্টেস্টাইন ও অবজার্ভ করতে হলেই শরীরটা প্রসন্ন থাকবে। ধরুন এখন আপাতত কলকাতার পাইলট প্রজেক্ট, ভবিষ্যতে কি রাজ্যের দিকে যাওয়ার কোনো ভাবনা চিন্তা আছে? আপনাদের সাথে কি কোনো সরকারি নিয়ে কথা হয়েছে? না, অ্যাকচুয়ালি এটা কলকাতার দায়িত্বটাই অনেক বড় দায়িত্ব আছে। তো এটা পাইলট প্রজেক্টের হিসাবে ইসকন অন্নামৃত ফাউন্ডেশন থ্রু এটা আমরা যে গভর্নমেন্ট আমাদেরকে দায়িত্ব দিয়েছে ওটা পালন করা হবে। পরে যখন এটা আমরা দেখবো কি কিরকম চলছে, সবাই সন্তুষ্ট আছে কিনা, তারপরে গভর্নমেন্ট যেরকম আমাদেরকে দায়িত্ব দেবে ওরকম আমরা পালন করব। স্কুলের পড়ুয়ারা আমিষ খান বা নিরামিষ খান, তাদের মূল প্রয়োজন পুষ্টির, আর এই পুষ্টির দিকেই বিশেষ নজর দেবে ইসকন। ক্যামেরায় প্রত্যুষের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।